জুলাই ঘোষণা ও জুলাই সনদ নিয়ে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় আলোচনা সভার আয়োজন করে জামাতে ইসলামী। আলোচনা সভার শুরুতে জুলাই সনদে আমাদের করণীয় শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। জুলাই সনদ বাস্তবায়নের আরেকটি কার্যকরী পদ্ধতি হতে পারে গণভোট। জুলাই সনদের কোনো বিধানের সাথে বিদ্যমান সংবিধানের কোনো অংশ সাংঘর্ষিক হলে জুলাই সনদ প্রাধান্য পাবে। জাতীয় আলোচনা সভার সভাপতি ছিলেন জামাত ইসলামীর নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত নির্বাচনের আগেই বাস্তবায়ন করতে হবে। যে ব্যাপারে ঐক্যমত্য হয়েছে সেটি আপনাকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে নির্বাচনের পূর্বে। আর বিএনপি সহ সকল দলের প্রতি অনুরোধ, মেজর দলগুলো আসেন, আমরা ইন্টার পার্টি দলে দলে ডায়লগ করি, আলাদাভাবে আমরা সকল দিন মিলে রাউন্ড টেবল করি, করে সত্যিকার অর্থে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার জন্য একটি সুন্দর রাস্তার সমঝোতা আমরা আসি এবং উৎসবমুখর একটি নির্বাচন এই জাতিকে উপহার দেওয়ার জন্য চেষ্টা করি। এ সময় দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, বিদ্যমান কাঠামোতে নির্বাচন হলে আরেকটা হাসিনার জন্ম হবে। এছাড়া পিআর পদ্ধতিতে নির্বাচন হলে মনোনয়ন বাণিজ্য হবে না, তাই অনেকে এর বিরোধিতা করছে বলেও মন্তব্য করেন তিনি। বিদ্যমান কাঠামোতে নির্বাচন হলে আরেকটা হাসিনার জন্ম হবে, আরেকটা ফ্যাসিবাদের জন্ম হবে। পিআর হলে কালো টাকা, মনোনয়ন বাণিজ্য, বেশি শক্তি, এগুলো করতে পারবে না যারা তারা পিআরকে বাধা দিচ্ছে। আলোচনা সভায় উপস্থিত হয়ে জামাতের দাবির সাথে একমত পোষণ করে এনসিপি, ইসলামী আন্দোলন সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে এমন একটা অপরিপূর্ণ ডকুমেন্ট আমরা পেয়েছি যেটা আমাদেরকে আর আশাব্যঞ্জক রাখতে পারে না। সন্ত্রাসী, দখলবাজ, চাঁদাবাজ, খুনি নামক উদাত্ত শগুনের আনাগোনা শোনা যাচ্ছে। প্রায় 1600 মানুষের জীবন দানের মাধ্যমে যেই সরকার ক্ষমতায় এখন বর্তমানে আছে, তারা জুলাই ঘোষণাপত্রে আমরা মনে করি অত্যন্ত কৌশলে তারা জনগণের যে প্রত্যাশা ছিল সেটা তারা পাশ কাটিয়ে দিয়েছে। পিআর পদ্ধতিতে নির্বাচন, প্রবাসীদের ভোটাধিকার, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিও জানিয়েছে জামাতে ইসলামী। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা।